पिछले दिन लगातार 6 घंटे तक पश्चिम बंगाल में बारिश के कारण से अभी तक 9 लोगों की मौत हो चुकी है। इसमें से 7 लोगों की मौत हो चुकी है कोलकाता में, और इसको लेकर बड़े से बड़े राजनीतिक बवाल भी शुरू हो चुका है। बता दें कि मौसम विभाग की जानकारी के अनुसार पश्चिम बंगाल में भारी से भारी बारिश लगातार कई दिनों से चल रही है, और इस पर फिलहाल कोलकाता में पिछले दिन 6 घंटे तक लगातार बारिश में करीब 7 लोगों की मौत हो चुकी है। बाकी 2 लोगों की मौत तो छिपे हुए अलग जिले ने। अब आप बता दें कि ममता बनर्जी ने कहा है कि इलेक्ट्रिसिटी डिपार्टमेंट CESC जिम्मेदारी है, और ऐसे में क्योंकि भारी बारिश होने के कारण से शॉर्ट सर्किट कहीं भी इलाके पर हुआ है और इस वजह से कई लोगों की मौत भी हो चुकी है। CESC राज्य सरकार के हाथ में नहीं है। साथ ही साथ ममता दीदी ने कहा कि इन लोगों को परिवार को 5 लाख रुपए देने हैं और परिवार की ओर से एक नौकरी भी देनी है। लेकिन इसके बाद भी बवाल खत्म नहीं हुआ, तो वही विरोधी दल के शुभेंदु ने कहा कि राज्य सरकार से लेकर CESC डिपार्टमेंट को 1 करोड़ रुपए देना पड़ेगा हर परिवार को। सीधा तस्वीर पश्चिम बंगाल की कोलकाता क्षेत्र से आप देख सकते हैं। ममता दीदी ने क्या कुछ कहा, शुभेंदु अधिकारी ने क्या कुछ कहा, आप भी सुनिए। देखिए पश्चिम बंगाल से शांतनु बैनर्जी की रिपोर्ट। আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদও হবে। সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে, এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব, যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি, CSC কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা হয়নি, যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না। আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয়, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। কলকাতা বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে CSC দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম এই ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত, যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব।